হাই, আমি আজকে আপনাদের কাছে একটা মজাদার তরকারি শেয়ার করব। প্রথমে আমি পাতিলটা বসাই দিলাম, তারপরে তেল দিলাম। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ সময় নাড়াচাড়া দিয়ে লাল কালার হয়ে আসলে পানি দিয়ে দিব। তারপর সব ধরনের মশলা ভিডিওটা কত আমার মনে নাই, আমি কী কী দিয়েছি আপনাদের কাছে বলে দিচ্ছি। হলুদ, মরিচ, লবণ সব কিছু পরিমাণ মতো দিয়ে দিছি। তারপর কষানোর জন্য বসাই দিলাম। কিছুক্ষণ সময় রাখার পরে কষানো হয়ে গেছে। এখন আমি লাড়াচাড়া দিয়ে সব সবজি দিয়ে দিব। দিয়েতে কিছুক্ষণ সময় লাড়াচাড়া দিয়ে উল্টায় পাল্টায় লাড়া দিব। দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে আবার ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দিব। তারপর কিছুক্ষণ সময় রেখে দিব। দেওয়ার পর এই তো আমার তরকারি কষানো হয়ে গেছে। এই তো দেখুন, ভালোভাবে কষানো হয়ে গেলে আমি আরও কিছুক্ষণ সময় কষাবো। কষানোর পরে ভালোভাবে কষিয়ে আসলে আমি এখনো কষানো হয়নি, তাই আমি ভালো করে আরও কষাবো। আরও কিছুক্ষণ সময় কষিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কষানোর পর আমি এই পর্যায়ে দেখেন ভালো করে কষানো হয়ে গেছে। আমি এখন পরিমাণ মতো তরকারির মাঝে পানি ঢেলে দেব। যার যতটুকু পরিমাণ সেই পরিমাণ অনুযায়ী পানি দেবেন। এই তো আমি পানি ঢেলে দিলাম। আমি আমার পরিমাণ মতো পানি ঢেলেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো পানি ঢালবেন। ঢালার পর আমি কিছুক্ষণ সময় রেখে দিলাম। বলক ফুটে আসলে আমি শুটকিটা দিয়ে দিব। শুটকিটা দিয়ে আবার ঢাকনাটা দিয়ে রাখবো। এই তো আমার তরকারি হয়ে গেছে।